যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের অ্যালমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দীর্ঘ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য তাদের আরও ভালো সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুভকামনার ইচ্ছা প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। সার্বিক পরিস্থিতিতে রুশ মার্কিন সম্পর্ক নিয়েও কথা বলেন ভ্লাদিমির পুতিন। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি উল্লেখ করে দুই দেশের সম্পর্ক স্নেহযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে এই বৈঠক আরও আগেই হওয়া উচিত ছিল বলেও স্মরণ করিয়ে দেন পুতিন। এছাড়া 2020 সালের নির্বাচনের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন তার সঙ্গেও একমত জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সমালোচকেরা বলছেন, কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে একঘরে করার সর্বাত্মক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসন। এ পরিস্থিতির মধ্য দিয়ে 3.5 বছর ধরে যুদ্ধ চালিয়ে আসা রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করে আছে। এখন দেখার বিষয় এই বৈঠক শেষে কি ফলাফল দেয়। ইমরুল হাসান, RTV।